হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এনএস ব্লগ। বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো ভারতের কতগুলো পুরনো মুদ্রা, অর্থাৎ ইন্ডিয়ান ওল্ড কয়েন্স। এই মুদ্রাগুলো বংশ পরম্পরায় আমাদের বাড়িতে সংরক্ষিত ছিল এবং বর্তমানে সেগুলো আমার কালেকশনে। তো কী কী মুদ্রা আমার কাছে রয়েছে সেগুলো আপনাদের একটু জানাই। আমার কাছে রয়েছে 1957 সালের 1 পয়সা, 1962 সালের 2 পয়সা, আমার কাছে রয়েছে 4 আনা, আমার কাছে রয়েছে 1991 সালের 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, এছাড়াও 1994, 1997 এবং 2000 সালের 25 পয়সা রয়েছে। এছাড়া রয়েছে 1954, 1919, 1882 সালের 1/4 আনাজ বা 1/4 আনাজ। সেই সময়ে পয়সা এবং টাকাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার প্রচলন ছিল। এছাড়াও আমার কাছে রয়েছে 1954 সালের অর্ধেক টাকা বা 1/2 রুপিজ। হ্যাঁ, শুনতে একটু আলাদা রকম মনে হলেও আমি আবারও বলছি, সেই সময় ভগ্নাংশ আকারে অর্থাৎ 1/2, 1/4 এই আকারে পয়সা এবং টাকাকে ব্যবহার করার প্রচলন কিন্তু ছিল। বন্ধুরা, আমার কাছে রয়েছে 1942 সালের 2 আনা। হ্যাঁ, আপনাদের সে সমস্ত পয়সা বা মুদ্রা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখালাম। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে ভারতের ওল্ড কয়েন্স অর্থাৎ ভারতের পুরনো মুদ্রাগুলো বিক্রি করে হাজার থেকে লক্ষাধিক টাকা কিন্তু পাওয়া যেতে পারে। এমনটাই কিন্তু ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন চ্যানেলে দাবি করা হয়ে থাকে। এছাড়াও যেগুলো সেলিং বা বাইং অ্যাপ রয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন এবং অন্যান্য অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলিতে ভারতের পুরনো মুদ্রাগুলোর সাল অনুযায়ী বিভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে। তো আমার কাছে যেগুলো মুদ্রা রয়েছে, হয়তো এগুলোরও বিভিন্ন কিন্তু দাম নির্ধারণ হয়ে থাকতে পারে। তো আপনারা যদি এর সেলিং অর্থাৎ বিক্রি করার নির্দিষ্ট স্থান জানেন এবং এর মূল্যও জানেন, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভারতের পুরনো মুদ্রাগুলো দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।